খাওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রেসিপি শুরু করতে চলেছি। আজকে বানিয়েছি আমি সুজি দিয়ে লাড্ডু। আজকে রাখি, সেই রাখি পূর্ণিমা স্পেশাল সুজির লাড্ডু কিভাবে বানালাম সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক। তোমরাও বাড়িতে বানাতে পারো আর ভাইদের নতুন একটা জিনিস খাওয়াতেই পারো এই রাখি স্পেশাল ডেতে। আমি এই রেসিপিটা বানানোর জন্য এক বাটি সুজি নিয়েছি। এক বাটি মানে এখানে প্রায় 200 গ্রাম সুজি নিয়েছি। আর এখানে আমি 5 চামচ মতন ঘি নিয়েছি। তোমরা ঘিয়ের পরিমাণটা কম বেশি করতেই পারো। প্রথমে ঘিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসে কড়াইটা বেশ গরম হয়ে গেছে, ঘিটা দিয়ে দিয়েছি। ঘিটা এখন গলতে শুরু করেছে। ঘিটা একটু নাড়াচাড়া করে নেবো কড়াইয়ের মধ্যে। এখন ঘিটা পুরোটাই মেল্ট হয়ে গেছে আর ঘিটা আমার গরমও হয়ে গেছে। এখন এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো সুজিটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। সুজি দিয়ে দিয়েছি আর সুজি দেওয়ার পরে আমি এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো যাতে কোনোভাবে সুজিটা না পুড়ে যায়। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, তাতে কি হবে সুজিটা ভালো মতন ভাজা হবে আর পুড়েও যাবে না। আর সুজিটা বেশি যদি ভালো ভাজা হয় তাহলেই লাড্ডুটা খেতে খুবই সুন্দর হবে, কিন্তু সুজির রঙটা আমাদের বেশি ডিপ ব্রাউন বা কালচে কালারে করা যাবে না। ওই জন্য গ্যাসের ফ্লেমটা লো রেখেই আমাদের সুজিটাকে ভাজতে হবে। মিডিয়াম টু লোতেই ভাজছি। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনি দেওয়ার কারণ হচ্ছে যখন আমি সুজির মধ্যে দুধ বা অন্যান্য জিনিস যখন অ্যাড করব সেই সময় যেন সুজিটা কোনোভাবেই দানা বেঁধে না যায়, সেই কারণে আমি সুজির মধ্যে চিনি দিয়ে দিলাম। তোমরাও বাড়িতে যদি কোনো সময় সুজি বানাও তোমরা এই টিপসটা ইউজ করতে পারো। সুজিটা ভাজা হচ্ছে আর এদিকে আমি সেই সুজির বাটি পরিমাণে 1 বাটি চিনি নিয়েছি। তোমরা একটা নির্দিষ্ট বাটি মাপে সব নেবে বা কাপ মাপে নেবে, তাহলে পরিমাণটা দিতে সুবিধা হবে। যে বাটিতে 1 বাটি সুজি সেই বাটির 1 বাটি চিনিটা এখন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে নিলাম আর তাতে দিলাম 4টে এলাচ, মিক্সি করে নিচ্ছি। আর সুজিটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কোনোভাবে সুজিটা না পুড়ে যায়। সুজিটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর কালারটাও বেশ সুন্দর এসছে। এখন আমি একটা বাটির মধ্যে সুজিটা নামিয়ে নেবো আর এটা একটু 5 মিনিট মতো রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এদিকে একটা বাটির মধ্যে দুধ নিয়ে নিয়েছি আর তার মধ্যে 1 চামচ মতন ফুড কালার দিয়ে নিলাম। ভালো করে দুধটা দিয়ে ফুড কালারটাকে মিশিয়ে নিচ্ছি, তাতে লাড্ডুর মতন কালারটা চলে আসবে। আর এদিকে আমার সুজিটাও সম্পূর্ণ ভেজে রাখা রয়েছে। এবার এই দুধটা আমি সুজির মধ্যে দিয়ে দিলাম। সুজিটা এখনও হালকা গরমই রয়েছে আর দুধটার নর্মাল টেম্পারেচারে রাখার দুধটাই আমি এখানে ইউজ করলাম। ভালো করে দুধটা সুজি দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে এখন দুধ আর সুজিটা মেশানো আমার হয়ে গেছে। আর এর মধ্যে আমি আরও হাফ বাটি দুধ এর মধ্যে আরও অ্যাড করে দেবো, কারণ সমস্ত দুধটাই সুজির মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। আর এতে 1.5 বাটি মতো দুধ আমি ইউজ করলাম। এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটা আমি 10 মিনিট মতন চাপা দিয়ে রেখে দেবো। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন দেখো সুজিটা কত সুন্দর মিশে গেছে দুধের মধ্যে বেশ। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো মিক্সির বাটিতে যেটা চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো চিনিটা। তবে চিনি দেওয়ার পর এই সুজিটা আরও বেশি লিকুইড হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। গ্যাসেরতে বসিয়ে এটা খানিকক্ষণ আরও নাড়াচাড়া করলেই চিনির রসটা শুকিয়ে যাবে। চিনি দিয়ে ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি। সমস্ত সুজিটাই এখন আমি কড়ার মধ্যে ঢেলে নিয়েছি, গ্যাসটাও ধরিয়ে নিয়েছি। আর এই অবস্থায় আমি একটা 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট এর মধ্যে আমি ইউজ করলাম, যাতে লাড্ডুটা খুবই টেস্টি আর ইয়াম্মি খেতে হয়। ভালো করে এখন আমি দুধটাও সুজির মধ্যে মিশিয়ে নেবো। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি লো রেখেছি, হাইতে রাখলে তবে দুধটা হয়তো জমাট বেঁধে যেতে পারে, সেই কারণে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করব আর এটা কন্টিনিউ নাড়াচাড়া করব যাতে সুজিটা সুন্দরভাবে আমার রেডি হয়ে যায়। সুজিটা থাকবে দানা দানা আর পুরো ঝুরঝুরে সুজিটা আমার তৈরি হবে। ভালো করে এটা খানিকক্ষণ নাড়াচাড়া করব যাতে সুজিটা অনেকটাই শুকিয়ে এসছে এখন।
আরও কিছুক্ষণ আমি এটাকে গ্যাসের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে সুজিটা রেডি হয়েছে কি না বোঝার জন্য দেখবে যে নাড়াচাড়ার সময় কড়ার গা থেকে সুজিটা সবটা উঠে আসছে, তাহলে বুঝবে যে সুজিটা পারফেক্ট রেডি হয়ে গেছে। এখন আমার প্রায় সুজিটা রেডি হয়েছে। এখন আমি একটা বোলের মধ্যে এটাকে নামিয়ে নেবো। তবে আর 2-4 মিনিট আরেকটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখো সুজিটা এখন একটু ঝুরঝুরে হয়ে আসছে আস্তে আস্তে। এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঝুরঝুরে হয়ে যাবে। এখন একটা কাঁচের বোলের মধ্যে আমি সুজিটা ঢেলে নিয়েছি, আর সুজিটা বেশ গরম হয়ে আছে, তাই সুজিটা একটু জমাট বাঁধা লাগছে। কিন্তু দেখো এখন কত সুন্দর ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝুরঝুরে হয়ে গেছে। এবার এগুলো আমি লাড্ডু শেপ দিয়ে নেব। প্রথমে হাতে ডালা করে নিয়ে সুজিটাকে 2 হাত দিয়ে ভালো করে গোল শেপ করে নিচ্ছি। তবে তোমরা যদি মনে করো এই লাড্ডুটা বানানোর সময় হাতে অল্প ঘি লাগিয়ে নিতেই পারো, তাতে বেশ ঘিয়ের গন্ধটাও সুন্দর আসবে। এখন আমার সুজির লাড্ডু রেডি। এটা সম্পূর্ণ রাখি স্পেশাল একটা মিষ্টি, আমার ভাইদের জন্য আজকে বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলো একের পর এক বানিয়ে নেব। আমার এখন সমস্ত লাড্ডুগুলোই বানানো হয়ে গেছে। আমি 1 বাটি সুজি দিয়ে কতগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি। রাখিতে তোমরাও তোমাদের ভাইকে বাড়িতে এই লাড্ডু বানিয়ে খাওয়াতেই পারো। নিজের হাতে বানানো জিনিসের স্বাদ তো অনেকটাই বেশি হয়। যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। আমি যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তুমি পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছো, তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, আর তোমাদের আপনজনের সাথে আমার এই ভিডিওগুলো অনেক অনেক বেশি শেয়ার করো। সমস্ত লাড্ডুই আমার রেডি, শুধু এখন রাখি বাঁধা আর খাওয়ার পালাই বাকি আছে। আমি একটা লাড্ডু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। দেখো কত সুন্দর লাড্ডুটা হয়েছে। আমার ভাইরা সব লাড্ডুগুলো খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভ রাখি বন্ধন।